আসসালামু আলাইকুম। কক্সবাজার পরিচিতি পর্বের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে প্রথম পর্বে দেখাবো আপনি কক্সবাজারের কোথায় নামবেন। আমি এখন রয়েছি কলাতলি মোড়ে, এটিকে অনেকে ডলফিন মোড় হিসেবে জানেন। ঢাকা থেকে যে পরিবহনগুলি আসেন ওই পরিবহনগুলি এই কলাতলি মোড়ে যাত্রী নামান। তো এই কলাতলি মোড়ে আপনি নেমে এই কলাতলি মোড় থেকে আপনি কক্সবাজারের কোথায় কিভাবে যাবেন, কোথায় কোন হোটেলগুলি রয়েছে। কক্সবাজারে 450 অধিক হোটেল রয়েছে। আমি প্রত্যেকটি হোটেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, কোন রাস্তায় কোন গলিতে কোন হোটেলটি রয়েছে, কোন গেস্ট হাউসটি রয়েছে, কোথায় কোন রেস্টুরেন্ট রয়েছে। আমার এই কক্সবাজার পরিচিতি পর্বের এটাই হচ্ছে উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে কক্সবাজারকে সহজ করে দেওয়া, যাতে কক্সবাজারে এলে আপনাকে কখনোই মনে না হয় আপনি কক্সবাজারে প্রথম এসেছেন। আমার এই পর্বগুলি যদি আপনি দেখেন তাহলে আপনার একসময় কক্সবাজার আপনার কাছে মুখস্থ হয়ে যাবে। আপনি চোখ বন্ধ করলে কক্সবাজারকে আপনার চোখের সামনে দেখতে পাবেন। তো আজকে আসুন এই কলাতলি মোড়ের আশেপাশে যেই হোটেলগুলি রয়েছে এই হোটেলগুলি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখে রাখবেন যে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আপনারা কক্সবাজারে এলে পরিবার নিয়ে এই কলাতলি মোড়ে যখন নামবেন সেখান থেকে আপনারা সেভাবেই আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দের হোটেলটি আপনি খুঁজে নেবেন, নিজেই খুঁজে নিতে পারবেন। তো আসুন আমরা এই কক্সবাজার পরিচিতি পর্বের আজ প্রথম পর্বে পর্ব শুরু করছি। আপনাদেরকে কলাতলি মোড় থেকে আজকের এই প্রথম পর্ব শুরু হচ্ছে। আসুন, ঢাকা থেকে যে গাড়িগুলি আসে প্রথমে আপনাকে এইখানটায় নামিয়ে দেবে। এই যে আমি রয়েছি কলাতলি মোড়ে, যেটিকে আপনারা অনেকেই ডলফিন মোড় হিসেবে চিনেন। এই ডলফিন মোড়ের ডান দিকে এই যে রাস্তাটি চলে গেছে, এই যে গাড়িটি আসছে এই রাস্তাটি চলে গেছে আপনার সুগন্ধা পয়েন্টের দিকে। আর আমার সোজা যে রাস্তাটি দেখছেন এটি কলাতলি সমুদ্র সৈকতে চলে গেছে। তা আসুন আমরা আজকে দেখব এই কলাতলি সমুদ্র সৈকতের আশেপাশে যেই হোটেলগুলি রয়েছে। চলুন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজকেও। এই রাস্তাটি কলাতলি সমুদ্র সৈকতে চলে গেছে। আমার বাম পাশে যে গাড়িগুলি দেখছেন এই গাড়িগুলি টেকনাফ যায়, ভাড়া জনপদ প্রতি 200 টাকা। আর ওই ডান পাশে সৈকত পরিবহনের কাউন্টার, যেটি এসি মিনি বাস, যেটি আপনার টেকনাফ যায়, যেটি ভাড়া 300 টাকা। আমরা এই রোডে ঢুকে যে প্রথম যেই বামে যে রাস্তাটি পাবো, এই যে এটিকে বলা হয় আমরা প্রথম যে রাস্তাটি পেয়েছি এই রাস্তাটি দিয়ে আমরা ঢুকবো। এটি শালিক রেস্টুরেন্টের রাস্তা, যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে। এই রেস্টুরেন্টটি দেখছেন এটি শালিক রেস্টুরেন্ট। এখন বর্তমানে কক্সবাজারে বেশ জনপ্রিয় এবং ফেমাস একটি রেস্টুরেন্ট, সবাই এই রেস্টুরেন্টটিকে চিনে। আমার ডান পাশে যে হোটেলটি দেখছেন এটি হোটেল সি মুন। এখানে একটি রিসোর্ট রয়েছে, রুবি বিচ রিসোর্ট। এটি কম বাজেটের মধ্যে ব্যাচেলারদের জন্য একটি রিসোর্ট, হোটেল সি মুন। এই হোটেলটি মিডিয়াম বাজেটের মধ্যে বেশ ভালো।
আলাইকুম, কেমন আছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে দেখছেন হোটেল আমিন ইন্টারন্যাশনাল। এটিও মিডিয়াম বাজেটের মধ্যে একটি ভালো হোটেল। এই যে হোটেল বে ওয়ান্ডার্স, মিডিয়াম বাজেটের মধ্যে এটিও একটি চমৎকার হোটেল। এরপরে রয়েছে হোটেল রেইন ভিউ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়েকদিন আগে আমার পরিবার নিয়ে এখানে ছিলাম। এটি চমৎকার একটি হোটেল মিডিয়াম বাজেটের জন্য। এরপরে রয়েছে হোটেল সি উত্তরা। এই হোটেলটি বাইরে থেকে অসাধারণ, যদিও আমি ভিতরে কখনো যাইনি, বাইরে থেকে খুব সুন্দর। এদের অনেকগুলি সি ভিউ রুম রয়েছে এবং সম্ভবত 8 থেকে 9 তলা হোটেল হবে। আমরা এই শালিক রেস্টুরেন্টের এই রাস্তা থেকে বের হয়ে যাচ্ছি। এখানে বেশ কয়েকটি শুটকির দোকান রয়েছে। যারা খোলা জিপ নিয়ে ইনানি পাটুয়া ট্যাক হিমসরি হয়ে টেকনাফ মেরিন ড্রাইভের দিয়ে টেকনাফ এবং শাহপরী দ্বীপ পর্যন্ত যেতে চান, তারা চাইলে এখান থেকে দরদাম করে আপনার খোলা জিপ প্লাস এখানে কিছু সিএনজি রয়েছে যেগুলি ইনানি পাটুয়া ট্যাক টেকনাফ পর্যন্ত যায়, আপনি যেতে পারেন। সামনে গেলেই কলাতলী সমুদ্র সৈকত। এই শালিক রেস্টুরেন্টের গলির ঢোকার মুখেই রয়েছে ঝিনুক রেস্টুরেন্ট। এরপরে যেই হোটেলটি আপনারা দেখছেন এটি হোটেল গ্র্যান্ড মেরিনা। এরপরে একটি রেস্টুরেন্ট রয়েছে আলহেরা রেস্টুরেন্ট, দাওয়াত বিরিয়ানি হাউস। এখানে কম বাজেটের কিছু রেস্টুরেন্ট রয়েছে, মায়া রেস্তোরাঁ, কে এম ভাতঘর। এটি কলাতলী পুলিশ বক্স। আপনারা দেখছেন আমরা কলাতলী সমুদ্র সৈকতে চলে এসেছি। কলাতলী সমুদ্র সৈকতের ডান পাশে আসলে কোনো হোটেল নেই, বাম পাশে রয়েছে এখানে একটি আলগনি, কক্সবাজারের এখন বেশ ফেমাস এবং জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আলগনি। তার উপরেই রয়েছে সি প্যারাডাইস, হোটেল সি প্যারাডাইস। আজ সমুদ্র বেশ উত্তাল। এই যে আলগনি, এদের কক্সবাজারে অনেকগুলি শাখা রয়েছে। এরপরে রয়েছে হোটেল সি ক্রাউন, কলাতলীর প্রথম হোটেল এটি। বর্তমান প্রজন্ম এই হোটেলটিকে জানেন না বা এই হোটেল সম্বন্ধে তাদের ধারণা নেই। এটি এই কলাতলীর সমুদ্র সৈকতের প্রথম হোটেল। এই হোটেলটি যিনি করেছেন তাকে সাহসী বলা যায়, কারণ তখন এখানে কিছুই ছিল না। এই সি ক্রাউন এই কলাতলীর প্রথম হোটেল, এই যে হোটেল সি ক্রাউন, এবং সব থেকে চাকচিক্য ঝাঁকচিক্য একটি হোটেল ছিল সি ক্রাউন। এরপরে রয়েছে ওশান রেস্টুরেন্ট, এই যে আপনারা দেখছেন ওশান রেস্টুরেন্ট। এরপরেই রয়েছে এই যে রামাদা।
এই যে দেখছেন রামাদা, রামাদা থেকে সবচাইতে বেশি সুন্দর সি ভিউ পাওয়া যায়, সমুদ্রের খুব কাছে রামাদা, কিন্তু এটা খুব এক্সপেন্সিভ হোটেল। এটি আপনার আমার মতো মানুষের জন্য নয়, যারা ধনবান, অর্থবান, বিত্তবান তাদের জন্য। এই কলাতলির এই রোডের সর্বশেষ হোটেলটি হচ্ছে হোটেল সাইমন। সাইমন আপনারা অনেকেই চেনেন, কারণ কক্সবাজারের এক সময়ের সেরা অভিজাত হোটেলের মধ্যে একটি ছিল সাইমন, সেটি ছিল ঝাউতলায়, আর এটি কলাতলি সমুদ্র সৈকতের পাশে। এই রোডের হোটেলগুলি এখানেই শেষ। আমি আজকের এই পর্বে এই পর্যন্তই দেখালাম। এর পরের পর্বে আমি দেখাবো কলাতলি মোড় থেকে মেরিন ড্রাইভে ঢোকার রাস্তায় কিছু হোটেল রয়েছে, সেই হোটেলগুলির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই যে হোটেল সাইমন আপনারা দেখছেন, এদের সামনের সবগুলি রুম সি ভিউ। কক্সবাজার পরিচিতির প্রথম পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে।